পরাণ পোড়া শব্দটা কি মনে আছে আপনাদের? হয়তো বাবা কোনো কাজে দূরে গেলে, বেশি দিন বাড়ি না আসিলে চোখের জলে সন্তানাদি ভাসে। ছোট ছেলে থাকলে কান্দি, কান্দিস কেন? বাবার জন্য পরাণ পুড়তিছে বলতো না, কিছু দিয়ে থামান খায় না। তোমার কি বাবার জন্য পরাণ পুড়িছে? বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদের জন্য কি পরাণ পড়ে? আগে জিজ্ঞেস করো নিজেরটা। এই পরাণ পোড়া কান্না কয়দিন কান্দিস একা একা রাত্রিবেলা? এই কান্না মানুষের দেখাবার কান্না নয়। যখন প্রকৃতি শান্ত হয়ে যায়, সকলে গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে যায়, আহারে, তখন তার জন্য পরাণ পড়ে। কার জন্যে? যে যার ইষ্ট, ইষ্টের জন্য। যে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের জন্য, যে রাম ভক্ত রামের জন্য, যে কালী ভক্ত কালীর জন্য, যে আল্লাহর ভক্ত আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ তো নিরাকারও, পাবে না, কোনোদিনও পাবে না, নিরাকার দেখা যায় না। আর আমাদের সাকার, আল্লাহর কেউ মুক্তিও করতে পারবে না কোনোদিন, তাহলে তারে মেরে ফেলবে। কিন্তু সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, এমনিতে সনাতন ধর্ম শ্রেষ্ঠ হয়নি। আপনি নিরাকারও ভাবতে পারেন, আপনি সাকার পূজাও করতে পারেন। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, গাছের ভক্ত, মাছের ভক্ত, কুমিরের ভক্ত হতে পারেন আপনি। আমরা কুমির পূজা করতাম না, মনে আছে তো নাকি? আলোই গান গাইয়ে কথা কয় না কেন এরা? কথা কও না কেন? আমি কি ধর্মতলায় কবি গান গাইতে এসেছি না যাদবপুর টাউনে? তাহলে আমরা কুমির পুজো করেছি, কেউ মানা করেছে কি এই কুমির পুজো করিস? মায়েরা এসরা পুজো করিস। এসরা পুজো কারা কারা জানো? একটু হাত তোলো তো দেখি। নেই সবাই জানে। আরে গোপাল, সেই কষা পুতিয়ে কয় বুড়ি মিলিয়ে গাত কুটিয়ে কুটিয়ে, আর সে গানের পথ কিনে মশাই, আবার ওই পথ গায়, আবার কান্দিয়েও বলে। আমি চাই এখন ভাবি, অ্যানালাইসিস করি, কত সরলতা থাকলে ভিতরে এটা হতে পারে। সে পদ মনে আছে? কি পদ মনে নাই তোমার? আছে কি কও? প্যাঁচড়া মাগিল তোর প্যাঁচড়া শুন, তাই কি লাগিয়ে গেল বন্যের ভুল। মনে আছে? হ্যাঁ, এই যে ঠিক পাইছে। এই গান গাইয়ে কান্ত আমি ঠাকুরমার কোলে বসে বসে থাকতাম। কত সরল! একটু ভাবেন বাড়ি বসে যে সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে। পৃথিবীতে অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই। যা বলছে তাই, এর বাইরে গেলেন কোতল কোতল। কিন্তু সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা। এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, হে পরম পিতা, আবার যদি মানব জন্ম দিয়ে তুমি পাঠাও, তাহলে সনাতন ধর্মে কোনো হরিভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। হরি হরি বল। অন্য কোন ধর্মের আমাকে পাঠায় দিও। এই যে পরাণ পোড়া, আপনি তো হরিচন্দ্রকে দেখেন নাই, খালি পরাণ পড়ে কেন? পাগল বিজয় সরকার একটা গান লিখেছে, ওরে জীবনে দেখি নাই তোমার
আপন যিনি। কি সুন্দর কথা বলেছে, কত বড় দার্শনিক। জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি তুমি যে কত আপন, অচেনা যে এত আপন, সকল আপন। এর প্রত্যেকটা পদের মধ্যে যে দর্শন, ফিলোসফি লুকানো আছে, এটা ভাবতে হবে, না ভাবলে তো হবে না। এই জন্য গবেষক যারা এর মধ্যে ডুবে যায়, তারা ডুবে গিয়ে ওখান থেকে মুক্তা করে এনে দেয়। তাই আমার অশ্বিনী কর্তা গানের মধ্যে কি দিলেন বার্তা, আমার মন পুরায় রোগ হয়েছে রীতি। আজকে 23 তারিখ, 26 তারিখ বারুণীতে গেলেই ঠিক হবে। কিভাবে তারা কানতে কানতে গড়াতে গড়াতে আসে। এ কোনো মেডিকেল সায়েন্স মেনে নেবে? ওইভাবে ধুলার মধ্যে দিয়ে গড়াবে, ওখানে কত রকমের রোগ জীবাণু থাকতে পারে, পারে না? বলেন বিশ্বাসবাবু, এই বোধ তাদের থাকে? ধুলায় গড়াইয়ে জল ভরা চোখে কিভাবে হরিকে ডাকে। মায়েরা আত্মভোলা হয়ে যায়, ভাব সমাধিতে পৌঁছেছে। ওরে কারে পাগল কয়, এক ভক্তরা বারুণীতে আয়, দেখে যা হরিনামের পাগল, হরিবলা। তারে পাবার জন্য সবাই পাগল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, মাতাম দিচ্ছে। মন পোড়া রোগের রীতি, সাদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। সখী রে মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পাগল শরীরে মাতোয়ারা শরীর হয়ে পাগল পাগল সাধনার আছে 3টে স্তর, একটু ধৈর্য ধরে শুনুন আপনারা। নারী নয়, দেখে নাও,
জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। মূলত ঈশ্বর, আমরা তাকে নিরাকার বলি, নিরাকার। কিন্তু শব্দটা কেমন ঠিক জানেন? যেমন বিন্দুর ডেফিনেশন, বিন্দু কাকে বলে? যাহার দৈর্ঘ্য প্রস্থ নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এই সংজ্ঞা তো ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছেই আছে। এইটা যেমন আমরা মেনে নেই জ্যামিতিতে, ঈশ্বর নিরাকার ঠিক ওই রকম মেনে নিতে হয়। কারণ আধুনিক বিজ্ঞানের কোনো যন্ত্রের দ্বারাও দেখা যায় না। সামান্য একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এটা 25 সাল, বছর 3 আগে, সে কথা তো এখনো মনে জাগে। আমরা মুখে মাস্ক নিয়ে চলতাম, মুখ ঢেকে। কেন? কিসের ভয় বলেন? কিসের ভয়? করোনা। করোনা কেউ দেখেছেন? নারী না পুরুষ না হিজড়ে কেউ জানেন? আপনি তো দূরের কথা, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। ছোট শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও করোনা ধরা পড়ে না। করোনা কি দিয়ে দেখা যায়? ভাইরাসকে একমাত্র মাইক্রোস্কোপ, যাকে বলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র। যদি পৃথিবীতে এই মাইক্রোস্কোপ কোনোদিন তৈরি না হতো, তাহলে ভাইরাস নামে যে কিছু আছে কেউ জানতে পারত? বুঝতে পারছেন কি বলছি? এই লৌহদণ্ডের মধ্যে যে কি পাওয়ার লুকানো আছে জানেন কি? মাত্র 7.5 গ্রাম লৌহদণ্ডের যে পাওয়ার, 750 গ্রাম, তার মধ্যে যে অ্যাটমিক পাওয়ার, তাই দিয়ে নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল। এটাকে ভেঙে ফেললে মলিকুল পাওয়া যাবে, যাকে বলে পদার্থের কণা, বিজ্ঞানের ভাষায় মলিকুল। এটা ঋষি কণাদ প্রথম আবিষ্কার করেছিলেন, ব্র্যাকেটে লেখা আছে। দুজনে খুব সুন্দর করে একত্রিত অবস্থায় আলাপ করো, ইচ্ছা মতো কেউ করবে না, দুজন দুজনের দিকে লক্ষ্য রাখো। আমার কানে যেন 2 রকম না আসে। আমি কিন্তু খুব হুঁশিয়ার মানুষ। তাহলে মলিকুলকে ভাঙলে, কণাকে ভাঙলে, অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু। বৈজ্ঞানিকরা ভাঙছে কেন? তারা শক্তির মূলে পৌঁছাতে চাচ্ছে। মৌল পরমাণুকে যখন পেয়ে গেল, অগস্ট কমতে বলে উঠল, অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড তার সাঙ্গপাঙ্গ নিয়ে আবার গবেষণা করতে গিয়ে দেখলো না, পরমাণুই মৌলিক শক্তি না, ওটাকে ভেঙে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন কেন্দ্রে নিউক্লিয়াস, নিউক্লিয়াসও মৌলিক শক্তি না, ওটাও যৌগ। এ আর কি সূক্ষ্ম? সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই ব্রহ্ম শক্তি, যে শক্তির দ্বারাই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত মহালীলা অনন্তকাল চলছে। আমরা কতটুক জেনে কি নিয়ে তর্ক করি আমি বুঝি না। ছোট একদিন আইনস্টাইন গভীর চিন্তায় নিমগ্ন থেকে হঠাৎ মুখে বলে উঠলেন, ও মাই গড। ওনার পাশে একটা ছাত্র ডেকে বললেন, স্যার আপনি কি বললেন, কি ভাবছিলেন? বলে, আমি একটু সৌর জগতে
আমার মনটাকে একনিবিষ্ট করেছিলাম। খুব লক্ষ্য করে কথাগুলো শোনেন। আপনারা উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী গান শুনতে বসেছেন, তাই এইভাবে আলোচনাটা আমি করছি। বলছি আমি দেখছিলাম সূর্যকে নিয়ে পৃথিবী ঘুরছে, পৃথিবীকে নিয়ে চাঁদ ঘুরছে। প্রত্যেকের একটা কক্ষপথ আছে, গতিবেগ আলাদা আছে, এবং একে অপর থেকে কতটুকু দূরত্ব থাকবে সেটাও নির্ণয় করা আছে। এক চুল সরে গেলে দুর্ঘটনা ঘটে যাবে, মহাকাশে দুর্ঘটনা ঘটে যাবে। তাই ভাবছিলাম ওখানে তো আমরা কেউ গিয়ে ওর গতিবেগ ঠিক করিনি, ওর দূরত্ব ঠিক করিনি, ওর কক্ষপথ আমরা কেউ ঠিক করে দেইনি। তাহলে আমরা তো মনে মনে ভাবি অঙ্কের শাস্ত্রে কত পাকা আমরা। তাহলে আমাদের সবার উপরে একজন শক্তি আছে, তাই আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। ও মাই গড! কক্ষপথটা কোথায় হবে, ওটাকে কে নির্দেশ করেছে, কতটুকু গতিবেগে চলবে সূর্যের চারিপাশে পৃথিবী, আবার পৃথিবীকে নিয়ে ঘুরতে ঘুরতে আসবে চাঁদ, উপগ্রহ, তার গতিবেগ কত হবে, দূরত্ব কত হবে, বলেন কক্ষপথ কোথায় হবে? যখন আপনি পাগল তো হবেন পরে, মাতোয়ারাটা করা আগে না। আগে ঈশ্বরকে বিশ্বাস করেন কিনা এটা প্রশ্ন করুন আপনি নিজের কাছে। আমাদের ভারতীয় ঋষিরা ঈশ্বরকে কেন বিশ্বাস করেছিলেন? তারা নিজের জীবনকে নিয়ে যখন ডুব দিয়েছিলেন, আমি কি, এই জন্য ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ, গ্রিক দেশীয় ভাষা। প্রথম প্রশ্ন জাগলো, আমি তো দেহ না, আমার মাথা, আমার হাত, আমার কান, আমার নাক, আমার চোখ, তাহলে হুই যাই, আমি কে? এই প্রথম প্রশ্ন থেকে দর্শন সৃষ্টি। আমি কে, কোথায় ছিলাম, কোথার থেকে এলাম? এখানে দাঁড়িয়ে পরমশ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় আমার গুরুদেব গান লিখলেন। কি গান লিখলেন? ও শিব নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো এত তারা বুকে নিয়ে, কে জড়ালো, কে জড়ালো। দেখেছো? এই গানের পদগুলো একটু দেখবেন, বিশ্লেষণ করুন। নেহারিকার বুকের খোকা ওই সে দিবাকর, তার বিরহে জলে সারা জীবন ভর, কার টানে সে চাঁদের উপর তার জীবন ছড়ালো, ও কে গড়ালো, কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই। কাউন্টার পার্টটা বড় হবে। কোন তারকার প্রথম আলো আজও আসে নাই, আমরা এ রহস্য খুঁজে না পাই, কিসে কি হল। আরে কোথায় ডুবে গানটা লিখেছিলেন? আমরা বাইরের রসিক সরকারকে দেখেছি, ভেতরের রসিককে আমরা দেখতে পারিনি। তাহলে একটা শক্তি আছে, সেই শক্তি তিনি কৃপা করে নরাকারে আসেন, ধরা পড়ে। তুমি বিশ্বাস করো যদি, তাহলে তুমি আসো, আর যদি বিশ্বাস না করো তোমার ভাব নিয়ে তুমি সরো। আমরা ঈশ্বর বিশ্বাসী, সেই শক্তিকে বিশ্বাস করি এবং সে সর্বশক্তিমান। এই মহাবিশ্বের সবকিছু তার দান। নদী ভরা জল, আকাশ ভরা বাতাস, কত বৃক্ষ ভরা ফল, আমি কিচ্ছু সৃষ্টি করি না। তাহলে তুমি কে প্রভু? তোমাকে একবার দেখতে ইচ্ছা করে, তুমি
কে? আমাকে দেখা দাও, তোমার ওই অনন্ত রূপ আমি তো দেখতে পারবো না। তুমি অনন্ত, তুমি অসীম, তুমি অনাদি, যা দেখো নিষ্কলম ব্রহ্মকুমাতীত নিরঞ্জন অপ্রকল্প অবিদ্যম বিনাশোৎপত্তি পরিবর্তিত সর্বত পানিপাদম তৎসর্বতকে শিরমুখম সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। আমার দিকে তোমাকে আমি দেখতে পারবো না, তুমি তো অনন্ত। তাই তুমি কৃপা করো, আমি যে তোমার মূর্তিটা রূপটা আমি গড়েছি, এই রূপের মধ্যে এসে তুমি আমাকে দেখা দাও। এই জন্যে ব্যাসদেব লিখেছে চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপ কল্পতে। এটা কল্পনার মূর্তি। যে লোকটা হরিচন্দ্র ঠাকুরকে এঁকেছে সে দেখেছে? যে কালী মূর্তি তৈরি করেছে সে কালীকে দেখেছে? যে শিল্পী কৃষ্ণ মূর্তি করেছে রাজস্থান জয়পুর থেকে তৈরি করে এনেছে সে কৃষ্ণকে দেখেছে? দেখেনি, কল্পনা। যদি আপনি কালীকে সাদা কালী তৈরি করে ভক্তি দিতে পারেন, কালী সাদা কালী হয়ে আপনার কাছে দেখা দেবে। কালো কালীও না, সাদা কালী, দবদবে সাদা কালী আসবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহং মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই বোধ যাদের নাই তারা মূর্তি ভাঙে, তারা মন্দির ভাঙে। শয়তান, ওরা বোঝে না, ওরা জানে না ভারতীয় সনাতন ধর্মের ভক্তির সাধনা। নিরাকারবাদীরা চিরকাল রূঢ় হয়। সেই হিন্দু ধর্মেও নিরাকারবাদী আছে, আপনাকে কুপিয়ে দেবে একদম। ছোট নিরাকারবাদীরা সবসময় রূঢ় হবে, আর যারা সাকারবাদী তারা প্রেম ভক্তিতে পূর্ণ। হরি বল, হরি বল, হা কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখবেন কেটে কেটে আকুল হয়ে যাচ্ছে, সব প্রেমের বন্যায় ভেসে গেছে, একদম ধুলায় গড়া করে দিচ্ছে। বেলাটা একটু কমাও। নিরাকারবাদীরা চিরকাল রূঢ়, সে যে ধর্মের নিরাকারবাদী হোক। সাকারবাদী ভক্তির সাধনা, জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ বিকাশে। এই ভক্তির সাধন রসে যখন কেউ প্রেম ভক্তি নিয়ে মাতোরা হয়ে ডাকে, তখন বাইরে তাকে পাগল বলে। দেখ 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 কিভাবে যাচ্ছে এই রোদের মধ্যে, বুঝতে পারছেন? সাধারণ মানুষ তো বোঝে না, তাই তারে পাগল করে। তাই আমার অশ্বিনীকর্তা কি লিখলেন? এবারও কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে হয়েছি। কিসের ব্যারাম? এ বড় কঠিন ব্যারাম। আমাদের যখন ব্যারাম হয় তখন আরাম পাওয়ার জন্য কার দ্বারে যাই? কথা কও না কেন? কার দ্বারে যাও? ডাক্তারের দ্বারে যাও না? ডাক্তার ওষুধ দেয় না? ডাক্তার বুঝে না পারলে রক্ত পরীক্ষা করে, কত পরীক্ষা করে, ডায়াগনোসিস করে। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না হারাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। তাহলে আমার ওষুধ দে। কি ওষুধ? হরি চিন্তামণি শরীরে ঔষধ দেল হরি। জয় জয় হরি 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 বলো। ঔষধ দেল তা
ভোগে, আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে সোগে, যে রোগের রোগী হয়েছি, শরীরে শরীরে ওরে শরীরে হরিপ্রেম বিচ্ছেদের রোগে, বাসি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি, আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কাঁদি সই, আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি মন পোড়া বাউরি সেজেছি, মন পোড়া বাউরি সেজেছি, আমি কি আমাকে আছি পরিচালরিতে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। আমার দুঃখ হয়, বাবা গুরুচাঁদ ঠাকুর শিক্ষার আন্দোলন করেছিলেন বলে আজ আমরা শিক্ষিত হয়েছি। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ, উকিল মুক্তার ডাক্তার ব্যারিস্টার, আস্তে এমএলএ এমপি মন্ত্রী, কত বড় বড় পদ, ডব্লিউবিসিএস আইপিএস আইএস আইআরএস, কত বড় বড় অফিসার হয়েছে। আমাদের মধ্যে এক শ্রেণীর উচ্চশিক্ষিত মানুষ বর্তমান, তারা বলছে এই মতীয় দর্শনটা হচ্ছে সম্পূর্ণ বাস্তববাদী দর্শন, এখানে অলৌকিকত্বের কোনো জায়গা নাই, আধ্যাত্মিকতার কোনো জায়গা নেই। বাস্তববাদ ছাড়া তো আধ্যাত্মিকতা টেকেও না। কিন্তু এই মতীয় দর্শনের মধ্যে বাস্তববাদের সঙ্গে যদি অধ্যাত্মবাদ মিশ্রিত না থাকতো, তাহলে এই মতীয় তত্ত্ব কেউ গ্রহণ করতো না। চার বাকের মতো কেউ এই হরিনাম করতো না। হরিনাম করাটাই তো আধ্যাত্মিকতা। তাহলে হরিনাম করবে কেন? হ্যাঁ, সাধু গোসাই পাগল হয় কেন? যারা বাস্তববাদী তারা হয় নাকি কোনোদিন? এই সমস্ত সাধু, গোপাল সাধু, অশ্বিনী গোসাই, হীরামন পাগল, এই হয় নাকি কোনোদিন? ফেসবুক একবারে নাড়িয়ে চাড়িয়ে নেছে। কি বিশ্রী ব্যাপার! কোন সময় কোন ভাবে থেকে ঠাকুর কাকে কি বলেছে সেটা কি খালি ডব্লিউবিসিএস পাস করলেই বোঝা যায় নাকি? অবশ্যই মতুয়া যে দর্শন, এ দর্শন ব্রাহ্মণ্যবাদ, মনুবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। শুধু কি ঠাকুর হরিচাঁদ করেছেন? আর কেউ করেননি? গুরু নানক করেননি? গুরু নানক বাংলায় এসেছিলেন, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। চৈতন্য মহাপ্রভু করেননি? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। করেননি চৈতন্য মহাপ্রভু? প্রচন্ড ভাবে তিনি লড়াই করেছিলেন। বাবা সাহেব আম্বেদকর লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ওদের কাছে লড়াইয়ে হেরে যেতে হয়েছিল তার। যখন গান্ধীজি অনশন করেছিলেন, বাবা সাহেবকে হুমকি দিয়ে দিয়ে চিঠি এসেছিল। কারণ বাবা সাহেব চেয়েছিলেন সেপারেট ইলেকশন, তুলে নিতে বাধ্য হয়েছিলেন। শ্রীমান মহাপ্রভুও যা চেয়েছিলেন পারেননি। যদি মহাপ্রভু সম্পূর্ণটা করতে পারতেন, হরিচাঁদের আসার দরকার হতো না।
শিষ্টাচার নাহি মানি তাই, কুকুরের উচ্ছিষ্ট পেলেও আমি খাই। কোন জগতের কথা? তোমারে আমি কুকুরের সাথে খাতি বসাই দেবো। কিরম মতো হয়েছে একটু দেখ, পানি দেই। কুকুরের সাথে খাতি বসবানি, বাইরের তো এসে 14 বার রাত না ধুয়ে ভাত খাই নাই আমরা কয় বছর আগে, 2 বছর আগে। আর কুকুরের সাথে এটা কোন মার্গের কথা? কাকে বলেছিলেন? কি হেতু বলেছিলেন? তাহলে মতুয়া হলে এই কুকুরের সাথে খাবে আর সবসময় অসুচি হয়ে চলবে? এটা হয় নাকি? পায়খানা করে শুষবা না, খাইয়া দেবা না, না বসিয়ে গুছিয়ে থোবা, গায়ে সাবান টাবান নিয়ে না কেউ। যদি শৌচাচার, মোটে শৌচাচারের মধ্যে যাবা না, সাবান টাবান নিবা না, জটা হয়ে যাক, উকুন বলে যাক। আরে কোন জন্যে কি কইছে তা বুঝবা না? সবার জন্য সব কথা না, স্তর আছে না। ক্লাস 1-এ উঠলেই তার A+B হোল স্কয়ারের সূত্র শিখায় না, শিখায় নাকি? প্রথম ক খ সরে হয় ABCD বানান ভালো, এগুলো শেখার পরে তারপরে 1-এ পড়ে কাগজ নেতা মাগে, কাগজ। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের সার বিদ্যা মহাধন। এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। দামা বড়ে খই মুড়ি এইগুলো বাতাসার নিয়ে যাইয়ে কাগজ নেতা। মনে পড়ে নাকি? কাকে কাকে মনে পড়েছে একটু দেই, আত্মলত আমি একটু দেই। ওই সময় A+B হোল স্কয়ারের সূত্র দিলি ভালো হতো না? কোনটার সাথে কি মিশে সর্বনাশটা করে। তাহলে এই পাগলের চরম পর্যায়ে যখন চলে যায় এইভাবে একদম, এখানে শাস্ত্র কি বলছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান ও কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। চরমভাবে প্রসব বেদনা না উঠলেই তারপরে সিজার করে সন্তান বাদ করতে হয়। প্রসব ব্যথা না উঠলে কি প্রসব হয়? আমার কথা কও। তাহলে এই প্রসব ব্যথা উঠবে, অর্থাৎ কি না, তাকে না পাওয়ার জন্য ব্যথায় উদ্বিগ্ন হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ঠাকুর বাবা পাগলা একদিন বলেছিলেন, এ শালা মুরগির মতো অতি পারিস না। আমি কইটা মুরগি হবো কেন? আমি মানুষ হয়ে জন্মেছি, তো মুরগি হবে? হ্যাঁ বলো, ঠিক পাও না? ডিমের মধ্যে বাচ্চা থাকে, ডিম ভাঙলে কি কেউ বাচ্চা দেখে? ওই ডিম আমলেট করে খায়, বাচ্চা পাওয়া যায়। কিন্তু সেই ডিম মুরগি নিয়ে বুকের তলে 21 দিন পর্যন্ত তা দিলে তারপরে ডিম ভেটে বাচ্চা বেরোয়। ওই সময় মুরগির গায়ে পোকা পড়ে যায়। মাঝে মাঝে একটু বাইরে গিয়ে একটু খাদ্য খানা আহার করে আবার ওই ঝুড়ির ভিতর দিয়ে বসে, যখন বেরোয় তখন বোঝা যায় ডাক দেয় না? তাই শালা মুরগির মতো তা দেওয়া শেখো। 1 লক্ষ্য রাখো, চলরে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপ্নে। যখন সেই অবস্থা হলো, ওই ডিম ফাটার সময় হয়ে গেল, তা দিতে দিতে যেই ফেটে গেল তখন কিন্তু শ্রীহরিকে দেখলো। কি দেখলো? লেগে সেই রূপের ছটা, বসে পড়ল পঞ্চকাটা, চাক তুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি সখীরে। সেই রূপের ছটা আমার খসে গেল পঞ্চকাটা, জাতকুলের ফল দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। তারপরে কি দেখলাম? আমি যেদিকে
আমি কি আমাদের আছি পরিচালকে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। আমরা যে নদীর মধ্যে দেখি জল, বসে শোনেন জ্ঞানী দল, এই জলের আধার কোথায়? মহাসাগর। সূর্যের উত্তাপের বশে ওই জল বাষ্প হয়ে বায়বীয় অবস্থায় মিশে যায় বাতাসে। জল তিনভাবে থাকতে পারে, একটা গ্যাসিস, একটা লিকুইড আর একটা সলিড। এর বাংলা করলে কি হয়? বায়বীয়, তরল আর কঠিন। মা 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 গো, কথা বলো না মা। তাহলে কিছু বুঝবা না, কবি গান শুনে বাড়ি চলে যাবো। একটু শুনে বোঝার চেষ্টা করো। জল কি কয়ভাবে থাকতে পারে মা? শোনো না, ফাঁকে পড়ে গেলে না? জল তিনভাবে থাকতে পারে। কি কি বললাম? একটা বায়বীয়, একটা তরল আর একটা কঠিন। কঠিন হচ্ছে বরফ, আর যেটা তরল আমরা পান করি। আর বায়বীয় মানে এই বাতাসে মিশে জল আছে। বোঝা যায় কখন? সকালে ঠান্ডা পড়ে যখন কণা কণা আকারে শিশির হয়ে পড়ে ঝরে দুর্বা ঘাসের উপরে। আবার যখন সূর্যের উত্তাপ লাগে গায়ে, ও আবার বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। এই জল হিমালয়ে গিয়ে বাতাসের সঙ্গে ওখানে গিয়ে ঠান্ডা পেয়ে বরফ হয়ে যায়। আবার সূর্যের উত্তাপে বিগলিত হয়ে নদী নাম ধরিয়ে সাগরের দিকে ধায়। গঙ্গা, যমুনা, সরস্বতী সব নদীর সাগরের দিকে গতি। এই জন্য নদীকে অনেক সময় পাগলা নদী বলা হয়। কেন? সাগর বন্ধুকে পাবে বলে বাড়িঘর যা থাকে দুই কূলে, জলোচ্ছ্বাসে ভাসিয়ে চলে। আমি আমার বন্ধুর পক্ষে যেতে চাই। যখন চলিতে চলিতে জল সাগরেতে মেশে, আর কোন নদী নাম থাকে কিনা বলুন আমার পাশে? সব নদী মিশে গেল। তখন কি দেখতে পেল? জলে জলাকার। আমি যেদিকে না তো, আমি ফাইলটা একটু বড় করে নিছি। অধৈর্য হচ্ছেন না তো? কারণ বিশ্বাস বাড়ির কবি গান তো একটু আলাদা ধরনের হয়। এইবার শেষের পদে কি বললেন আমার অশ্বিনী গোসাই? এগুলো বুঝতে গেলে একজন গুরু না ধরলে হবে না রে ভাই। কি বলছে? তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে দেখেছি। কেন? কারণ তুমি খালি হরি বললে হবে না, হরিও বলবা, আবার অসৎ পথেও চলবা, তা হবে না। এই জন্য দ্বাদশ আজ্ঞাকে ফলো করতে হবে। প্রথম কি? সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, মাতা পিতাকে ভক্তি করিবে,
এর কোনোটা যদি কম থাকে ওই হরি বলা খালি খালি হবে না কিন্তু কায়দা আছে, অত সোজা না। পিতৃধন বেবিচারে নষ্ট করিও না, এই জন্যে বানিয়েছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কচেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। হরি বলো হরি বলো। এমনি নাকি একবারে হরি বললেই হয়ে গেল? কিছু সময়ের জন্য তুমি একটা আনন্দ পেতে পারো হরি নামের ভিতরে, কিন্তু যদি এই জন্যে গান আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগর, এত সোজা না। তাহলে প্রত্যেকেই হরিচাঁদ পেয়ে যেত। যারা মতো হরিনামে মাতোয়ারা হয়, কিছুক্ষণের জন্য নয়নের ধারায় ভেসে ধুলায় গড়ায়, পরবর্তীতে যখন বাড়িতে যায় যা তাই হয়ে যায়। মিথ্যা প্রবঞ্চনা, পিতৃধন ঠিক রাখে না। এই জন্যে মতুয়াদের গুরুকে বলা হয় ধরা। কেন? ধরার সন্ধানে যে জনে জানে, আত্মসমর্পণ করো তার চরণ। অধর মানুষ ধর্মী যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। হরি বলো হরি বলো। তার চালতাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কত দেখেছি অশ্বিনী ওই রোগে, মরুক জলে অশ্বিনী ওই রবে, মরুক জলে তাহলে আনন্দে নাচি, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি 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 বলে আমি আনন্দে নাচি। আমি কি আমাকে আছি দেবীতে মন্দিরে, ঘরে ঘরে বাহি হয়েছি। হয় গো খালি পাগল তত্ত্ব ব্যাখ্যা করতে প্রায় আমার 1.5 ঘন্টা কেটে গেল। আরো কত কথা এখনো বাবা বাকি যে রহিল। প্রথমবারে একটু টাচ দিয়ে যাই, মনে করি ভাবনা আগেই আবাচারে শাগের খ্যাত দেখাতে যাব না। শোনো, তুমি বললে রামকৃষ্ণ গৌরাঙ্গে কত শক্তি রয়, হরিচাঁদের কি শক্তি ছিল তাই বললো আমায়। দেখো তারক গোসাই যে লিখেছে, এই তারক গোসাই ছিলেন একজন মহাবৈষ্ণব। ওনার তুলসীর মালা, তিলক এগুলো ধারণ করতেন, কবি গান গাইতেন। চাল না আসরে কবি গান হচ্ছে। আপনাদের আশীর্বাদে আমি অসীম সরকার চালনার সে আসরে গান করে আসি, আর যাওয়া হবে না, আর সে পরিবেশ নাই। ওই অরিন্দমের মাসি বাড়ি চালনা, তোর মাসি বাড়ি তো ছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। কবি গান হচ্ছে, ওখানে একটা বিরাট ঘটনা আছে। ওই গানের সময় খুব মশায় কামড়াচ্ছে সবাইকে।
এত মশা, মশা তাড়াতে গিয়ে মানে স্বরের শব্দ, কবি গান হবে কি, স্বরের শব্দেই ভরে গেছে। এই যদি আরম্ভ হয় তা কি হয়? তার গোসাই বলছে আপনারা কি গান শুনতে আইছেন নাই সরাসরি করতে আইছেন? তাহলে সরকার মশাই এইভাবে যদি মশাই কামড়ায় তাহলে সুস্থ হয়ে গান শোনা যায়? আপনি একটা কিছু করেন। তার গোসাই তখন বলেছে যাও আজকের থেকে আর এই গানের আসরের ভিতরে মশা আসবে না। আজও আসে না, আজও আসে না একটা মশা। ওই আসর যেটুক নিয়ে হবে ওর ভিতরে আসে না। যদি কেউ সুযোগ পান দেখে আসতে পারেন চালনা গিয়ে সে আসে। প্রতি বৎসর কবি আসতে কথা কয়ে না। কুদির বটতলা নামে একটা জায়গা আছে, ওটা খুলনার থেকে রূপসা ব্রিজ পার হবার সময় যখন যেতে হয় কুদির বটতলা বাদে একদম রাস্তার পাশে ওই জায়গায় তার গোসাই গান গাচ্ছে। চট টানা গেছে, আগে তো বাদাম টানা। এটা বট গাছ। রাত্রিবেলায় পূজারীকে স্বপ্নে মা বলছে তোরা যে কি টানায় রাখিস রে, আমি তারকের মুখটা একটু দেখতেই পারি না। তারক গানটা আমার মনটা ভরে যায়, খালি আমি শুনি, মুখটা না দেখতে পারলে সুখ হয় না। তোর এই বাদাম টাদাম টানাস। আমি মনেরই আনন্দে তারকের মুখ করিব দর্শন। তারপরের দিনই ওই বাদাম টাদাম খুলে দেব। আজও সেই জায়গা বাদাম টানাইয়ে কবি গান হয় না। কবি মনোহর সরকার, হরিবর সরকার, পাগল বিজয় সরকার, নিশিকান্ত সরকার, গুরুদেব রসিকলাল সরকার, কালিদাস সরকার, ছোটরাজেন সরকার, কে গায় নাই? পাগল রাজেন্দ্র সরকার, দাদু ভাই নকুল সরকার আর বাদাম টানায় না, আজও টানায় না। এই কারণ বসাই চাল না গান গাচ্ছে। গান শুনতে প্রচুর শ্রোতারা এসে বসেছে। ওখানে মৃত্যুঞ্জয় গোসাইও গান শুনতে এসেছে। কিন্তু প্রশ্ন হয়েছে, আজকে যেমন বিপক্ষ কবি প্রশ্ন করেছে ওই রকম প্রশ্ন হয়েছে কি, যে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ। মানুষ বেশে সেই ঈশ্বর যখন অবতারে আসে তাকে কি দেখে চিনবে নারী নর? আপনিও মানুষ, আমিও মানুষ, এখানেও বসা আছে কয়জন মানুষ? মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলা। রামও মানুষ, কৃষ্ণ মানুষ, গৌরাঙ্গ মানুষ, হরিচাঁদও মানুষ নাকি? কিন্তু কি করে বোঝা যাবে এই মানুষ সেই ঈশ্বর হবে? সেই তত্ত্বটা তুমি আজ খুলে পাবে। অনেক প্রশ্নের মধ্যে এটা হচ্ছে প্রধান প্রশ্ন। তখন তার বসেই জবাব দিচ্ছিল যে এই মানুষের মধ্যে সেই মানুষ হয়েছে উদয়। কি হলে চেনা যায়? ঊনবিংশ চিহ্ন আর 32টি লক্ষণ থাকে মানুষ বেশে আসা ঈশ্বরের দ্বারা। ঊনবিংশ চিহ্ন 32 লক্ষণ। তারক গোসাই ব্যাখ্যা করি। ওনাদের কি গান শোনা হয়ে গেল নাকি? না বাড়ি অনেক দূরে? আটা দেশে
বাস। যখন তারক গোসাই ব্যাখ্যা করে করে ওগুলো বলছে, মৃত্যুঞ্জয় গোসাই শুনে খুব আনন্দ পাচ্ছে। বাহ বাহ বাহ। কিন্তু তারক গোসাই গান গাইতে গাইতে যখন মৃত্যুঞ্জয়ের দিকে চায়, হঠাৎ যেন মন প্রাণ ভরে টান দিয়ে নিয়ে যায়। গানের পরে করো জোরে গিয়ে তারক চাঁদ প্রণাম জানালো। মৃত্যুঞ্জয় গোসাই বলে, আজকে কবি গান হয়েছে, খুব ভালো। আচ্ছা সরকার মশাই, কি আপনি এত সুন্দর ব্যাখ্যা করলেন, তাহলে নিশ্চয়ই আপনি ঈশ্বরকে দেখেছেন, তাই নাহলে এত সুন্দর করে বলা যায় না। তার গোসাই বললেন, না, তাকে আমি দেখিনি এখনো, তাকে খুঁজছি, আমি এখনো তাকে খুঁজে বেড়াচ্ছি। আপনি কি করে বললেন? বলে, ভাগবতে লেখায় আছে, তাই মুখস্থ করি, এইভাবে কবি গানের আসরে আসরে পরিবেশন যাই করি। বলে, তাই দেখেন নাই তাইতে এত সুন্দর, আর যদি দেখিতে পারিতেন তাহলে আরো কত সুন্দর হতো। দেখবেন? দেখবো কোথায়? বলে, সেই হরি ওরা কান্দি হরিচাঁদ রূপ ধরি অবতীর্ণ হয়েছে। আপনি যে যে চিহ্নের কথা বললেন, সব চিহ্ন তার অঙ্গে আছে। আছে? সত্যি? আমাকে নিয়ে চলুন। তারক গোসাইকে নিয়ে মৃত্যুঞ্জয় গোসাই ওরাকান্দি। হরিচাঁদ দেখেই ডেকে বলল, আমি তুলে এত সুন্দর একটা কথা কোথায় পেলি রে? এতে ভালো হরি কথা কবে, এই যে হরি বলা কথা। তারক গোসাই ভাবতেছে, অত তাড়াতাড়ি মানিয়ে নেব না, তুমি যে সেই ঈশ্বর, তাহলে তোমার দেহের ভিতর কোথায় সেই চিহ্নগুলো আছে আমাকে দেখাও। মনে মনে ভাবছি। হরিচাঁদ অন্তর্যামী সকলেই জানিল, আলস্য ত্যাগের ভান করে তখন বাহু প্রসারিল। আমরা আলিশটি ছাড়ি না, এরকম সে আলস্য ত্যাগ করেছে। ত্যাগ করলে ঠিক সমস্ত লক্ষণগুলো সব ফুটে ফুটে উঠছে। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজ বজ্রান কুশ চিহ্ন ওহি ফনাতায়, শঙ্খ চক্র মিন জম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোকনদ পর পদতল, নখচন্দ্র নখ মুদ্রা দেখে অতি সুনির্মল, সুধাকর সত্রয়াগ সুধাকর জব, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব। আরো দেখে তার 32 লক্ষণ দর্শন করা হলো। হরি বল বলিয়া তার হরিচাঁদ বলে, ওরে মৃত্যু নে আমার কথা লবি, একবার এই কথাটারে ভরে কোলে নিবি। ওই যে মৃত্যুঞ্জয় গোসাই ধরে হরিপদে দিল, একবার তারক গোসাই হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি জয় মৃত্যুঞ্জয় গোসাই প্রীতে একবার হরি হরি বলো। এই যে ধরা পড়া কিন্তু এখান থেকে এলো। তারক গোসাই লিখেছে নিজে দেখে, নিজে দেখে লিখেছে তিনি সেই হরি। ভাগবতে ব্যাসদেব গেছে যে লক্ষণ আর চিহ্ন ব্যাখ্যা করি, স্বয়ং হরির অঙ্গে তাহা করে দর্শন।
এই জন্য রসরাজ করেছে লিখন। এই জন্য লেখাটাকে আরম্ভই করেছে প্রথম কি দিয়ে? পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। নন্দের নন্দনকে শ্রীকৃষ্ণ। একটা কথা কই, এক জায়গার এক লাইন আর এক জায়গার এক লাইন নিয়ে এক জায়গা বসাই দিয়ে মতুয়ারা কিন্তু বেজাল বাঁধায়। রাগ করবেন না, কোনো জায়গা হরিলীলামৃতে দুটো লাইন এক জায়গা নাই যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, এরকম দুটো লাইন দেখান তো কারো বাড়ি আছে নাকি হরিলীলামৃতে? কোন জায়গার এক লাইন আর কোন জায়গার এক লাইন, এই বে লাইন পাতাই নেছে। তাহলে প্রথম কি বললেন? পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। সেই নন্দ সুত হলো সচির নন্দন। তাহলে সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ প্রথম কৃষ্ণকে বলেই এলেন। আর সেই কৃষ্ণ তিনি সচিনন্দন হয়ে জন্মগ্রহণ করলেন। তারপরে কি লিখলেন? সকল হরণ করে তারে বলি হরি। সকল হরণ করে তারে বলি হরি। কারো বাড়ি যদি থাকে নিয়ে আসেন হরিলীলামৃত দেখেন, আমি ভুল করি না ঠিক করি। এই আসল নকল নিয়ে এক বেজাল আছে কিন্তু বৈষ্ণব আর মতুয়াদের ভিতরে, আর বেজাল বাঁধবেই তো। ওইভাবে যদি বলা হয় রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, আমার হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, এক সব কয়টা কি নকল হয়ে গেল? তার উপসাই কি অত বোকা ছিল? এই জন্য প্রথমেই বুদ্ধিকে দিয়ে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দেরই নন্দন। সেই নন্দ সুত হলো শিশ শ্রী নন্দন। সকল হরণ করে তারে বলি হরি। এই দেখে তুলনা হয় না এ লেখা। হরি খালি ওই কয়জন না, যে সকল হরণ করার ক্ষমতা রাখে আমি হরি বলি তাকে। হরণার্থে হরি হাচ্চাতে মনপ্রাণানি ইতি হরি। সেই শক্তি আরো রূপ ধরে আসতে পারে, যে শক্তির দ্বারা এই সমস্ত কিছু আকর্ষিত বিকর্ষিত হয়। আমার ফুলের মালাটা গলায় বাজিয়ে আছে, এইবার আঙুলে বেঁধে আছে। আঙুল সরাই নিলে কি হবে? মালা কি হবে? পড়ে যাবে না? তা পৃথিবী পড়ে যায় না কেন? পৃথিবী এত মহাশূন্যে আছে। চন্দ্র পড়ে যায় না কেন? অনন্ত গ্রহ নক্ষত্র পড়ে না কেন? ওই শক্তির সাহায্যে ধরে রেখেছে। সকল হরণ করে তারে বলি হরি। এই রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। এইবার কি? প্রেম দাতা নিত্যানন্দ। ওর পরে কিন্তু নাই ওই কথা, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি নাই কিন্তু ওই লাইন ওই জায়গায়। দেখো কোন জায়গায় লাইন? সকল হরণ করে তারে বলি হরি। রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ভেবে। হরিকে হরয় সে হরি ভক্ত দ্বারে। এই জায়গা আরো কি বললো? সেই হরিও ভক্তির কাছে হেরে যায়, তাই নিত্যানন্দ শ্রেষ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্যে গৌর নিতাই প্রেমানন্দে কেউ বলে না, কৃষ্ণ রাধা প্রেমানন্দে কেউ বলে। কোনোদিন বলে যে কৃষ্ণ রাধা প্রেমানন্দে? কয় কোনোদিন কয়? কি বলে? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। কেউ কয় না হরি শান্তি প্রেমানন্দে হরি হরি বল।
কয় কি? হ্যাঁ বাবা, এই জন্যে ভগবান বলছেন আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। এই দর্শন আলাদা দর্শন। এই বিশ্বাস পরিবার হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদকে ভালোবাসে বলেই তো আজকে হরিচাঁদের আলোচনা হচ্ছে, হরিমন্দির তৈরি হয়েছে নাকি? এই পৃথিবীতে যদি একজন হরিচন্দ্রের ভক্ত না থাকে, কৃষ্ণ ভক্ত না থাকে, তাহলে একটাও কৃষ্ণ মন্দির, হরি মন্দির পৃথিবীতে থাকবে? কথা কও, থাকবে? অদি করবে নাকি? একজন রাম ভক্ত যদি পৃথিবীতে না থাকে, ওই রাম মন্দির থাকবে? ও গুদম বানাবে, গুদম। দেখো গিয়ে লবণ সেরা গোপাল সাধুর আশ্রমে কি কি করিস। যে জায়গা মন্দির ছিল সেই জায়গা পায়খানা বানাইছে। যাও দেখে আস। তাহলে ভক্ত আছে বলে ভগবান আছে, ভগবানের প্রকাশ। যেমন প্রজা আছে বলে রাজা আছে। রাজা কি? একটা গভর্নমেন্ট, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের জন্য। ভগবান তাই, বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। ভক্ত আছে বলে ভগবান। এই জন্যে তার পোষাই লিখেছে। কি অপূর্ব লেখা! আর এই নিয়ে বেজাল বাজাই। এবং তারপরে পরিষ্কার লিখে দিয়েছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আর কোনো ভেজাল থাকতে পারে ভিতর? প্রেমদাতা নিত্যানন্দ তার সমিধারে, হরিকে হরয়ে সেই হরি ভক্তি দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি, হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এই জায়গা দিয়ে আসল শব্দ বসে। এই জায়গাটা দিয়ে আসল শব্দ কেন বসিয়েছে? এর কারণ আছে। আমি একবার একটা জ্যান্ত প্রমাণ দিচ্ছি। জ্যান্ত একেবারে আমাকে বাড়ির প্রমাণ। গতবারের আগের বারে আমার স্ত্রীকে আমি একটা শালের চাদর কিনে দিছি। ওই যে আসে না কাশ্মীরিতে দোকান দিয়ে বসে, প্রত্যেক বছর আসে, ওই ভাড়া নিয়ে বসে, চাকদায় বসেছে। এত সুন্দর হলুদ কালার, অনেক টাকা দাম। তা ওই চাদর দেখে ওরা কিন্তু ফাল্গুন মাস পড়তে পড়তে চলে যায়। আবার আমার শালি এসে কয়, এই চাদর আমি নেব, পছন্দ হয়েছে। আমি বললাম এটা নিয়ে না, এটা আমি বোঝো না, কিনে দিছি, তোমার এই পরের বছর একটা কিনে দেবা। এইরকম পাওয়া যাবে না নাকি? আর যদি না পাওয়া যায় তোমার এইটা দিয়ে দেবেন। এবার গতবার ঠিক সেই দোকান বইছে, আমি শাল সাথে করেই নিয়ে গেছি। আমি বললাম এই শাল আছে? আমার তো খেয়াল আছে, শাল আমি ওজন দেবো, এক চুলো যদি ওজনে কম বেশি হয় তালি ভাববো নকল। কায়দা আছে, অত সুন্দর না, একদম সেই মাল হবে তবেই নেব। আসল মাল চাই। আসল মাল চাই মানে কি? আগের বছরে আমার বোর্ডে নকল নাকি? বললাম देखिए ये साल है आपका पास? बोले है एकदम बाबूजी, असली असली माल है हमारे पास, একেবারে আসল সেই জিনিস আছে। তার মানে কি আগেরটা নকল ছিল? বের করেছে একেবারে দেখি সেই সামনে। ठीक करे कोई वो बोलते असली है, एकदम नकली नहीं है बाबूजी, एकदम असली साल। देखिए आप वजन करिए। সত্যি ওজন করিয়ে একবার তাই তাই, মানে গতবার মনে হয় ওইটা বিক্রি হয় নাই আর কি। তাহলে আসল শব্দটা কেন বসালো দোকানদার? যে গতবার যেটা ছিল সেই নেই, যে টাইমে তার পোষাই লিখেছে হরিচাঁদকে অবতার। এই যে মানে নাকি ছাপা হয় না, কোনো জায়গায় ছাপাই নাই।
নমশুদ্ধুরির ঘরে আবার ভগবান আইসে ইয়ে নাস্তি নাস্তি সাপাতি আইসে আবার। বুঝতে পারছেন কি বলছি? ইংরেজের প্রেসে 5 টাকা আরো ঘুষ দিয়ে ছাপাইছে, সেই সময় 5 টাকা। এই জন্যেই জোর দিয়েছিল যে পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্মানন্দের নন্দন, সেই নন্দসুত ও সচিব নন্দন, ওরা যে পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম, ঠিক সেই আসল সেই হরিচাঁদ। এই পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম হরি, নকল ভেব না, এ আসলি সাল হয়। আজকের যা ব্যাখ্যা আরম্ভ হয়েছে তাতে গন্ডগোল না বাজিয়ে পারে। এর পরেও আলোচনা আছে, সেখানে গেলে অবতারবাদ থাকবে না আর। এর পরে যে আলোচনা আছে সেই আলোচনায় যদি আমি চলে যাই তাহলে অবতারবাদ কিন্তু আর থাকবে না। কারণ পূর্ণ ব্রহ্ম শব্দের একটা শেষ আছে। পূর্ণ মানে তার একটা পরিসমাপ্তি আছে না। পূর্ণ 1 গ্লাস জল বেশি হলে পড়িয়ে যাবে না। পূর্ণ 1 প্লেট ভাত খাইছি বিশ্বাস বাড়িতে, তো খাওয়াইছে না, পেটটা মরিয়ে গেছে পূর্ণ। তারপরে 1 মুঠ দিলি বমি হয়ে যাবে। তাই পূর্ণের শেষ আছে, তার তো শেষ নাই। একটা রকেট যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, আলোকের গতিতে যদি চলতে থাকে সবসময় সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, সামনে যদি কোনো গ্রহ উপগ্রহ না বাঁধে তাহলে অনন্তকাল চলবে, কোনোদিন থামবে না, শেষ পাবে না। সেই অনন্ত সেই মনাদি সে কি করে পূর্ণ হয়? এই জায়গায় যদি আলোচনা খেয়ে নেই মশায়, ওই জায়গা থাক, ওই জায়গা যাওয়ার দরকার নাই। আমি অসীম সরকার ভবা পাগলার এই প্রশ্ন করেছিলাম যে অনন্ত অসীম অনাদি, আমার তার জবাব দিছিল কি জানেন? এই শালা তোর জল পিপাসা লাগছে, শোনো ভালো করে শোনো, এ পাবা না কোনো শাস্ত্রে, হয়তো জল পিপাসা লাগছে, তোরে আমি সাগরে নিয়ে 3 ঘন্টা সুবয়ে থবো, জল খা, কি হবে নি? আমি মরিয়ে যাবানি, তো লাগবে 1 গ্লাস, তাই খা। তুই অনন্ত অনন্ত বলতেছিস কেন? মরবি নি শালা। অনন্তের চিন্তা না করে তিনি যে নরাকারে এলো, সেই হরি ধ্যান সবাই হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরে দেহ ধরে এলো, আমাদের উপরে তার দয়ায় উপযোগী। বুঝতে পারছেন? তাহলে সেই একই হরি, আলাদা কিছু না, একই হরি। কারণ হরি অঙ্গে রাম মূর্তি, কৃষ্ণ মূর্তি, গৌরাঙ্গ মূরতি দেখায়, লেখায় আছে হরি লীলামৃতের পাতায়। কারণ গোসাই যেমন তেমন নয়, বলি তোমার ধারে, তাই নিজে দেখে পূর্ণ ব্রহ্ম লিখেছে শ্রীহরিরে। দেখি এরপরে যদি আরো খুসাইয়া প্রশ্ন করে দান, আবার এসে সভা পাশে দেবানে সমাধান। একবারে বেশি কথাই আমার বলে দরকার নাই। দেখি এরপরে কি বলে ওই প্রেমানন্দ ভাই। প্রেমানন্দ মনে আনন্দ আমি দেখতে পাই, কি বলে নূতন প্রশ্ন শুনিব এবার তাই। আর তারে বেশি কথা বলে দরকার নাই। একটা গানের অর্ডার আছে, সেই ননদীর গান গান, সাধু ননদীর গানটা শুনতে চাই।